আমি কি নাউডুবা যাই যে আমি চিনবো? আমি তো সামনে ওই দিক দিয়ে যখন গেছি তখন চিনছি। ভুল করে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। এক্স্যাক্টলি নাউডুবা রোড কোনটা এটা আমি চিনি না, আমার পিলোন চিনে। তো যাব হচ্ছে সামনে দিয়ে, মানে পদ্মবিধি নাইমে বামে ঢুকবো, তা না ঢুকে আমরা হচ্ছে আরো আগায় চলে আসি, পরে উল্টা আসলাম একটু। সামনে বামে রোড ছিল, ওই দিকে আসলাম। আরে বাম দিয়া এখন হচ্ছে আমার পিলোন আমার গাইড করে নিয়ে যাবে। আমি জানি হচ্ছে নাউডুবা আরো সামনে, ডানে মোল্লার কিছুর সামনে না আরো। ওই ও এইদিকে। তুই না আমার একবার বলছিল ওই পিছনে যে মোড়টা, ওই মোড়ের ওখানে মোল্লার খিচুড়ি, ওই যে আর্মিদের ক্যাম্প না কি ছিল ওখানে। ও এই যে না, ডানে যাবো। ওই যে মোল্লা খিচুড়ি, বড় সাইনবোর্ড। কিরে এনে তো আরো অনেক হোটেল হয়ে গেছে। আরে বুঝলাম না, মানে যতটুকু চিনি ভাই, আমি নাই চিনতে পারি তাই বলে এরকম বলবা? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কোনো জায়গার কোনো কিছু ফেমাস হয়ে গেলে না, ধরো এই অঞ্চলে এই খিচুড়ি ফেমাস হয়েছে না, এর আশেপাশের জায়গা সব পর্যটক, মানে হ্যাঁ, মানে পর্যটক স্থলে যায়। কালকে গেছিলাম, মানে গেছিলাম 300 ফিট, ঠিক আছে, নীলা মার্কেট। ভাই নীলা মার্কেট 2-3 বছর আগেও গেছি আমি। মানে মানে এক শাকিলারে দিয়ে হাজার শাকিল হয়ে গেছে, আর হাজার হাঁস হয়ে গেছে। হ্যাঁ, সব আপ হয়ে গেছে। আর ওখানে সবই সিস্টেম, ওই মহিলারা হচ্ছে রুটি মুটি বানায়, আর পোলার হচ্ছে মানে সব হোটেলের এক সিস্টেম। এইটাই অবস্থা। আর মনে কর আগে যখন গেছি না, নদীর সাইড দিয়ে গাছ ছিল, আর ছোট ছোট চার দোকান ছিল, মনে কর আড্ডা মাড্ডা দেওয়া যেত, ঠিক আছে, এরকম দোকান ছিল। আর এখন যাই দেখি ওই সব জায়গায় সব মনে কর তোর হোটেল দিয়ে ভরা। মানে কক্সবাজার ফেল হয়ে গেছে নীলা মার্কেটটা। মানে আমরা বাঙালি যেটা পাই ওটা ছিচালাই পুরা। হ্যাঁ, ইউনিক আর রাখি না কোনো কিছুই, সব কিছুরে বাংলা জিনিস বানা আলাই। এইটা চিনলাম। আরে আমি আগে একবার দেখছিলাম মোল্লা খিচুড়ি ওই দিকে, ওই কারণে হচ্ছে রাস্তাটা আওলাই ফেলছি। এই যে সামনে হচ্ছে পদ্মা সেতু, টোল প্লাজা। সামনে ঢুকবো না, আমরা ভুলে একটু সামনে চলে গেছিলাম। হ্যাঁ, এই বামে, এই বাম তো কই যায়? এবার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই বাম তো কই যায়? এই বাম দেখি নদীর পাড়ে যায়। ও ভাইয়া ভালোই তো চিনো তুমি, রেগুলার কাস্টমার না? এই দিক দিয়ে হচ্ছে নদীর পাড়ে যায়, নদীর সাইডে। আমি এই জায়গাটা চিনি না, আমরা সব সময় অন্য দিক দিয়ে যাই। এটা হচ্ছে নতুন। সবাই এইটাই তো, সবাই আসতে আসতে আর আমরা যাইতেছি, এত লেট করে ফেলছি আইতে আইতে। একটু মনে বেশি লেট করে ফেলছি। আর একটু আগে আসা ভালো ছিল। আমি মনে করছিলাম ফার্স্টে যে যে পদ্মার পাড়ে যে যাই না আমরা আগে, যে মাওয়াতে ফেরি পার হইতাম, ওই দিক যাব, এই কারণে আমি উপর যেতে গেছিলাম। পরে বললো যে এই বাম দিয়ে হচ্ছে নদীর নিচে দিক দিয়ে হচ্ছে নদীর পাড়ে যাইতে হয়, মানে গ্রামের ভিতর দিয়া। এই ডানে যেটা এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস ওয়ে বা পদ্মা।
দুকুর দুকুর করে দেওয়া লাগবে, আর কোনো রাস্তা নাই। রাস্তা কি একটাই? হ্যাঁ, রাস্তা একটাই। ও আচ্ছা আচ্ছা, ওই দিক দিয়ে রাস্তা নাই? কোন ডাইনে? ধরো হুগাই হুদায় আচু দেয় এটা ঢুকাইছস। এটা এই টাইমে এসে মজা পাবো? না, ও শুধু শুধু নদীর পাড়ে আসলাম। যে পরিমাণে লোক যাইতেছে রাইতেছে, সব এলাকার মানে আশপাশে এলাকার লোক, আর বেশিরভাগই হলো ছাত্রী। ঠিক আছে দেন। এক ক্লিয়ার, ঝকঝকা, পুরা ক্লিয়ার দেখা যাইতেছে মামা। যাবো কখন? প্রস্তুতি তো নেওয়া হইলো, কেউ আসবো? ও নাই নাই, একটা বিড়ি খেয়ে যেতাম। ও বিড়ি খাই না 3 ঘন্টা ধরে। তো ফাইনালি হুন্ডা শোরুম সামনে চলে আসলাম, ভাই ব্রাদার সবাই দাঁড়ায় আছে। আরেকজন আসা বাকি আছে, আমি মনে করছিলাম আমি সবাই লেটে আসছি, তাও না, আর একজন আসা বাকি আছে। তো উনি আসলে হচ্ছে ব্যাক করব। ও চলে আসছে উনির মধ্যেই। তো এখন হচ্ছে বের হব 300 ফিটের উদ্দেশ্যে। আগে থাকবো কে? তেজগাতে বেরোবেন না? তেজগাতে না, 7 রাস্তা উপর দিয়ে উঠা। তো আমরা সবাই রাইড শুরু করব। আমাদের বাইক কোটা 1টা 2টা 3টা 4টা 5টা, আর আমারটা নিয়ে 6টা। নানান ব্র্যান্ডের বাইক আছে, লেটস গো। না না, আমি আমার ভাবে যাবো। যে যেমন যাইবো যাক, আমি আমার মতো যাই। আমার সেফটি আমার কাছে। এগুলাকে চালাই পারুম না, আমি এটা ভালো করে জানি। দরকারও নেই, আমি আমার মতো যাই। যাক যাক না, যাক না, যাইতে দাও যাইতে দাও। হেরা যাক না, ওই একই জেলাও হেকো দুই। জেলাও একই কদু। যামু সামনে দেখো, যামু তো। এটা বাম দিয়ে সামনে দিয়ে বাইরে হইব। সমস্যা নেই, ধরে এলাম। এটা বুঝছি নাকি যে সিগন্যালটা পামু। আগ- আগের তে বুঝলে তো ওই ডাইন দিয়ে ঢুকে যেতাম। মিস্টেক হয়ে গেছে।
আরে হোক আর খালি ব্যাট বাস খেয়ে গেলাম নাকি ফার্স্টে? আরে রাইডার ফার্স্টে ব্যাট বাস। কি? আর আমি জানো কি কইছি? আমি কইছি আমার সাইডে কাজ আছে, উত্তরে যাইতাছি। এটাই তো ভালোবাসা মামা, তুমি শিখে গেছো মামা। তুমি আমার লাইনে গেছো গা মামা, তুমি আমার লাইনে চলে গেছো মামা। এবার স্বীকার করা যায় মিথ্যে কথা কেন কই? কারণ সত্যি কথার বাত নাই। তুমি সত্যি কথা কইবা, তোমার জীবনে যাইতে দিব না, উল্টা কথা কইব। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ যাবো হচ্ছে 300 ফিট কিছু বাইকার ভাই ব্রাদার। হ্যাঁ, না মনে হয়, মনে হয় না আগে আইছি। পুরা হলার লাগায় চলতে আছে ফ ফ। হ্যাঁ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ একটু ঘুরতে যাব 300 ফিট ভাই ব্রাদারের সাথে। ভাই ব্রাদার বলতে হচ্ছে আমার মামার অফিস কলিগ হুন্ডার ভাই ব্রাদার কিছু, ওনারা হঠাৎ প্ল্যান করছে যে 300 ফিট যাবে, একটু ঘোরাঘুরি করবে রাতের বেলা, তারপরে হচ্ছে ব্যাক করবে। তো মামা আমাকে বললো চল ঘুরে আসি, ভালো লাগবে। তো তাই বের হলাম। তো এখন আগে যাব হচ্ছে হুন্ডার শোরুমে, তারপর ওইখান থেকে তাদের সাথে মিট আপ করে এরপরে হচ্ছে 300 ফিটের দিক যাব। তো চলেন আগে যাই, পরে আস্তে আস্তে কথা বলা যাবে আরো। বৃহস্পতিবার আজকে, তবে রাস্তায় ভালোই রাশ আছে। বৃহস্পতিবার অনুযায়ী রাস্তা অনেক ভালো রাশ, গাড়ি গুড়ির অভাব নাই। চিন্তা করতেছি কোন, এটা কি রামপুরা রোড? বামে বসুন্ধরা, সামনে আগারগা। কি মামা তুমি সব ভুলে গেছো? তা আমরা তো বেরোয় গেছি, বেরোয় একটা মিস্টেক করে ফেলছি। আমি মনে হয় সবার পিছনে পড়ে গেছি। দেখছেন আমি ভুল করে সোজা যায় বাম দিয়ে ঢুকে জ্যামে পড়ে গেছিলাম, আর তারা পিছনে রোড দিয়ে বেরোয় গেছিল। তা আমি মনে হয় সবার লাস্টে আছি, আর সবাই মনে হয় আগে চলে গেছে। তো প্যারা নাই, আস্তে আস্তে যাব, এত তাড়াহুড়া করার কিছু নাই, রিল্যাক্সে যাইতে হবে। তো এখন চলে আসলাম তেজগাঁ। তেজগাঁর এইদিকে এই ডিপ্লোমার এই সামনের রোডটা মনে হয় ঠিক করবো না, এখানের পিচগুলা খাদ্রবাদ্র হয়ে গেছে মনে হয়। যে কোনো হাই স্পিডে গাড়ি আসলে, বাইকে হইলে বা প্রাইভেট কারে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, বাইক তো অহরহ করার মতন অবস্থা। কারণ কেউ ভাবে না যে এই রোডটা এত ভাঙাচোরা হইতে পারে। সামনে আসলে এরপর দেখে ভাঙাচোরা, তা ভাঙা মানে কি বড় বড় ডাব ডাবে একটা মানে গর্ত উঁচা, মানে একদম বাজে অবস্থা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি ভাই, দয়া করে ঠিক করেন। এটা কি ঢাকা দক্ষিণ সিটির আন্ডারে? তো তারা দয়া করে ঠিক করেন এটা, নাহলে যে কোনো সময় আরো ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইব। কাট মারা ছাড়া কোনো উপায় নাই। মা বাম দিয়ে ঢুকে যাই, বরাবর দিয়ে গেলে জ্যাম বেশি পামু। এদিক দিয়ে একটু ঘুরলি হয় বুঝছো, কিন্তু তারপর মানে জ্যাম পাবো না। পাইলে তো পাইলামই, ওই যে তারা সামনে, ওই যে মনে হয়। ওকে। আটকে গেছি, পিছনে আটকে জ্যামে পড়ে গেছিলাম। তো আবার তেজগাঁও এনে সিগন্যাল এসে সবার সাথে দেখা হয়ে গেছে, মনে করি সবার পিছনে, আসলে সবার পিছনেই ছিলাম।
তো এখানে এসে আবার সবাই পায়ে গেছে। না, আস্তে আস্তে যাওয়া উচিত, জোরে টেনে লাভ কি? আমার এক মামুতে পিছনে। পুলা এটা রিক্সারে কিক মারে ভাই। পাগলা পাগলি টানা দরকার নাই, আমি আমার মতো রিল্যাক্সে চালাই, যে যার যার মতো যাক। নিজের সেফটি নিজের কাছে ভাই। কখনো গ্রুপ রাইড করতে গেলে অন্যটা দেখে টানাটানি করে করবেন না, কখনোই না। নিজে যতটুকু ক্যাপাসিটি নিজে ততটুকু চালাবেন, শুধু শুধু আরেকজনেরটা দেখা উল্টা পাল্টা টানে অ্যাক্সিডেন্টের কোনো প্রয়োজন নাই। নিজের ভাব মতন বুঝে চালাইতে হবে। হ্যাঁ, গাড়াইতে যাবো না, আমরা গাড়ানি খেয়ে যাবো লাস্টে। এই ভাইয়াদি পাগল হয়ে গেছে, পুরা পিনে গেছে। কি ভাই, পিনে কে নাকি? হালার তেল গেছে গা দুইচ্ছা। না, এটা ট্রাস্ট না, ট্রাস্ট ওই সাইডে। এটা হচ্ছে আরেকটা, এটা ভালো মনে পাম। এটা হচ্ছে কি, এসআর এন্টারপ্রাইজ। এটা ভালো কিনা করি না, এটা ইউজ করি নাই। তেল নেবো কেটা কেটা। এখন চলে আসছে হচ্ছে কি মহাখালী। বেশিক্ষণ লাগে না, জ্যাম কম পাইছি। জ্যাম কম পাইছি না মামা ওইদিকে তুলনায়? জ্যাম আরো বেশি পাওয়ার কথা। ওই রামপুরাতে গেলে ওই ঈশার দুই হোটেলের সামনে বসে থাকতো, আবুল হোটেলের সামনে। ফুল আছে ফুল। কারো তেল কি কারোর নাই? দেন দেন দেন। হোগা এমনি ইশারা দেয় সফট ড্রিঙ্কের, আর ফুলের ইশারা দেয় হচ্ছে তেরা করে হাত। হ্যাঁ, উল্টাই ইশারা দেয় কে? আমার মামায় উল্টাই ইশারা দেয়, মানে এরকম সফট ড্রিঙ্কের ইশারা দিতে আছে তো রাইডের সময়। সফট ড্রিঙ্কের ইশারা মানে ব্রেক দেওয়া, মানে সিগন্যাল ব্রেক দেওয়া। আর ফুলের ইশারা হচ্ছে এমনি, মানে হাত তেরা করে